শুভেচ্ছা সবাইকে। চাকমা আইটির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং এটি হলো আমাদের ফেসবুক পেজ চাকমা আইটি, আর একটা হচ্ছে আমাদের চাকমা আইটি সমেত চাকমা, এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ। আপনারা ইচ্ছা করলে যদি ডিজাইন শিখতে চান, যদি ডিজাইন শিখে আর্নিং জেনারেট করতে চান, তাহলে আমাদের চাকমা আইটি এই গ্রুপটিতে জয়েন হতে পারেন এবং আমাদের এই পেজটি নিত্য নতুন তথ্য পেতে ফলো করে রাখতে পারেন। এবং যদি খাস থেকে আর্নিং জেনারেট করতে চান, আমাদের চাকমা আইটি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, কিভাবে আমরা ডিজাইন করব, আমি এখানে বেশ কিছু আর্নিং রিলেটেড ভিডিও দিয়েছি। আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে আপনি মোটিভেশনাল কোড পাবেন, কিভাবে মোটিভেশনাল ডিজাইন করবেন এবং কিভাবে আপনি মাইক্রোস্টক সাইটে এটা আপলোড দিবেন, সে বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এ টু জেড দেখবেন। প্রথমে আমরা আসবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এখানে এসে আমরা সার্চ দিব গিভ মি এসইও ফ্রেন্ডলি কোড অ্যাবাউট সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে কোড আমরা চাচ্ছিলাম এবং সেই কোডগুলো আমরা পেয়ে গেছি, 100 কোড পেয়ে গেছি। ওকে, তো এখন আমরা যেহেতু 100 কোড পেয়ে গেছি, এই কোড থেকে আমরা প্রত্যেকটি কোড দিয়ে এক একটা ডিজাইন করব। তো সে ডিজাইন করার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আশা করি নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করেছেন বা বেসিক ধারণাটুকু জানেন, পেয়েছেন, কারণ আমার পূর্বের ভিডিওগুলো নিশ্চয়ই আপনি শিখেছেন। তো এখানে একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ডটার সাইজ হচ্ছে, এই যে আমরা আর্টবোর্ড একটা নেব, আমি নতুন করে আর্টবোর্ড নেওয়া দেখাচ্ছি। আপনারা ফাইলে আসবেন, ফাইল থেকে নিউ থেকে এই যে দেখেন, আমরা এখানে নেম, যে কোনো একটা নেম দিতে পারবো, মোটিভেশনাল টি শার্ট। তো আমরা এখানে নেম অফ আর্টবোর্ড 1 দেব। তারপর এখানে এটা কি দরকার নেই, সাইজ কাস্টম থাকবে। ওয়াইড দেব 12 ইঞ্চি, হাইট দেব 16 ইঞ্চি। তারপর এখানে ব্ল্যাক এখানে করার দরকার নেই। তারপরে অ্যাডভান্সের মধ্যে কালার মোড রাখবো RGB। যেহেতু RGB কেন রাখবো বন্ধুরা, RGB রাখবো এই কারণ এটা হচ্ছে ডিজিটাল ফাইল, আমরা এটা কোনো প্রিন্ট করবো না। যদি প্রিন্ট করি তাহলে CMYকে দিতে হবে। ওকে, রাস্টার ইফেক্ট 300 ppi, প্রিভিউ মোড হচ্ছে ডিফল্ট। ওকে দিয়ে এখানে ওকে ক্লিক করবো। ওকে যদি ক্লিক করি তখন আমাদের এইটা চলে আসবে, এই আর্টবোর্ডটা চলে আসবে। তো আমরা একটা কোড নিয়েছিলাম, এইটা হচ্ছে আমাদের কোড। এই কোডটি আমাদের ডিজাইনে রূপান্তর করতে হবে, অর্থাৎ টাইপোগ্রাফি ডিজাইন যাকে বলা হয়। এই কোডটা আমাদের কি করতে হবে, ডিজাইনে তৈরি করতে হবে। তো ডিজাইন যেহেতু আমরা তৈরি করব, আমাদের এই একটা আমি পূর্বেই দেখিয়েছি, অর্থাৎ সুন্দর সুন্দর ফন্ট নিয়ে আমাদের একটা এই ফন্টের যে একটা টেমপ্লেট, ওইটা আমরা রেডি করব। যেমন আমি এখানে রেখেছি ফন্ট নেম লিস্ট, এই যে বিভিন্ন ফন্ট আমি কিন্তু এখানে রেখেছি। তো ফন্ট নেম লিস্ট আমি এখান থেকে এটা ওপেন করব এবং সেই ফন্ট নেম লিস্ট থেকে সুন্দর সুন্দর ফন্ট দিয়ে আমি ডিজাইন করা দেখাবো এবং সেই ডিজাইনটি মকআপ তৈরি করা সহ, ফাইল রেডি করা সহ এবং ক্রিয়েটিভ ফেব্রিকা নামক একটি ওয়েবসাইটে আপলোড করা সহ আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখেন। অনলাইনে আপনি ঘুমিয়ে ইনকাম করবেন যদি আজকের কাজটি আমার কাছ থেকে খুব মনোযোগ সহকারে শিখেন। তো আমি নিজেই কাজ করি এবং অন্যকেও শেখাই। তো এ কারণে আমি বলবো, আমার 2টি ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে আমার নামেই সমেত চাকমা, আরেকটা হলো এই আমার প্রফেশনাল চাকমা আইটি নামে। তো এই হলো আমাদের ফন্ট লিস্ট। তো এখন এই ফন্ট লিস্ট এসে আমরা এখান থেকে এই ফন্টগুলা এখানে নিয়ে নিব। এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমরা এই ফন্টটি কোন ফন্ট দেব, এখান থেকে আমরা সিলেক্ট করব। এখান শুধু ফন্ট নিয়ে কিন্তু আমরা
ডিজাইন করতে পারি। আমরা এই ডিজাইনটা দিই, এইটা দিই এখানে, তারপর এইটা দেব আমি। যেমন দেখেন এখানে কিন্তু আই ড্রপার টুল দিয়ে কিন্তু আমরা এইটা সিলেক্ট করতে পারি। তারপর আমরা এইটা দেব হচ্ছে, এইটা ক্লিক করে আমরা কোনটা দেব দেখেন, আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা দিয়ে দেখি, ওকে, মনে হয় এইটাই আমাদের যথেষ্ট। ওকে, তো এখন আমরা এইটা এখান থেকে এরকম করে আমরা ওইদিকে নিয়ে যাব, এদিকে নিয়ে যাব, এবং আমরা এটা একটু বড় করব, এভাবে বড় করে আর্টবোর্ডে সাজানোর চেষ্টা করব। ওকে, যেমন দেখেন খুব সুন্দর করে আমরা সাজিয়েছি। ওকে, এরকম করে আমরা এটা একটু বড় করব, এরকম করে। ওকে, তারপর আমরা এটা এখানে রাখি আর এইটা এখানে রাখি। আমরা ইচ্ছে করলে এটা একটু বড় করে দিতে পারি, এরকম করে। শুধু টাইপোগ্রাফি অর্থাৎ শুধু অক্ষরগুলা দিয়ে আমাদের যে টাইপ রয়েছে সেই টাইপগুলো দিয়ে আমরা যে ডিজাইনটা করব তা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন। ওকে, আমরা কাছাকাছি নেব না, বেশি কাছেও নেব না, বেশি দূরেও রাখবো না, এরকম করে রাখি। তো আমরা এটাও বড় করে দিতে পারি, আমরা সবগুলা সেম সমান সমান করে দিতে পারি। ওকে, দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। ওকে, তো এখন আমরা তো এই ডিজাইনটা এভাবেই দিলেই পারি, আর একটু সুন্দরভাবে কাস্টমাইজও করতে পারি। ওকে, তো আমাদের কোনো কিছু করার দরকার নাই, আমরা শুধু এইটাই আমরা ইয়ে করব। ওকে, আমরা এখান থেকে এটা ক্রিয়েট আউটলাইন করব, তারপরে এইটা ক্রিয়েট আউটলাইন করব, এইটা ক্রিয়েট আউটলাইন করব। তো ক্রিয়েট আউটলাইন করা শেষ, আমি এইটাও ডিলিট দিচ্ছি, এইটাও ডিলিট দিচ্ছি। এই যে আমাদের হচ্ছে এইটাই ডিজাইন, আমাদের কোনো কিছু করার দরকার নেই, শুধু টাইপোগ্রাফি দিয়েই আমরা ডিজাইনটা করলাম। তো আমার যদি মনে হয় এইটা যদি আমি সেম করতে চাই, তাহলে এখান থেকে আমি এরকম করে একটু করে টান দিই, যেমন এটা সেম হয়। ওকে, এই যে দিলাম, দেখি এই যে সমান সমান হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটা একটু গ্রুপ করব, গ্রুপ করে এই যে হরিজন্টাল অ্যালাইন আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সমান সমান হয়ে গেল। যেমন দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো ডিজাইনটা কি, গ্রোথ বিগিনস উইথ ইউ, এইটা হচ্ছে আমাদের ডিজাইন। এটা আমরা কোনো প্রকার স্টাইলও করলাম না, কোনো প্রকার কিচ্ছু দিলাম না, শুধু শুধু টাইপোগ্রাফিটাই আমরা ডিজাইন করলাম। ওকে, তো আমরা কি করব, এটা সেভ করব। যেমন দেখেন আমরা সেভ অ্যাজ থেকে দেখেন বন্ধুরা কিভাবে আমি করি। আমি প্রথমে এখান থেকে কোডটা নেব, সাকসেস স্টার্ট উইথ সেলফ গ্রোথ। আচ্ছা, এই যে এইটাই গ্রোথ বিগিনস উইথ ইউ, এইটাই আমরা বিভিন্নভাবে স্টাইলে করতে পারি। আমরা এখান থেকে এটা দিয়ে দিব, দিয়ে এখন আমরা ফাইল ফোল্ডার সিলেক্ট করব, কোথায় আমরা সেভ করব এটা আমাদের দেখিয়ে দিতে হবে, কারণ সব কিছু কাজ কিন্তু আপনাকেই করতে হবে, আর সহায়ক হিসেবে কিন্তু আপনার এগুলা রয়েছে। ওকে, তো আমি এখানে দেখি আমরা জানুয়ারি দেখব, এই যে জানুয়ারি 2025, এখান থেকে গিয়ে আজকের দিনটা হচ্ছে 20শে জানুয়ারি। আমরা এখান থেকে একটা ফোল্ডার নেব, ফোল্ডার নিয়ে আমরা এখানে যেই নামটা আমরা সিলেক্ট করেছি সেই নামটা এখানে দিব। আমরা এটা একটু লার্জ আইকন করে ফেলি, তারপর আমরা এখানে এটা দেখিয়ে দিব, তারপর সেভ। আমরা এটা সেভ করলাম। বন্ধুরা, তার আগে একটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, তা হচ্ছে আমাদেরকে চেক করা উচিত এখানে কোনো প্রকার ডাস্ট রয়েছে কিনা। কিভাবে, আমরা শিফট আল্টার ক্লিক করে এরকম করে ছোট করে দেখব, তারপর এরকম করে মার্ক করে দিয়ে দেখব কোনো জায়গায় ডাস্ট আছে কিনা। আশা করি কোনো জায়গায় ডাস্ট নেই, তো আমরা এটা সেভ করতে পারবো নির্দ্বিধায়। তো আমরা
এআই ফাইল একটা সেভ করলাম, এআইটা একটা সেভ করলাম, দেখি। এরপরে আমরা আরেকটা ফাইল সেভ করব, সেভ এস দিয়ে পিডিএফ সেভ করব, পিডিএফ। ওকে, সেভ পিডিএফ। তারপরে আমরা ইপিএস একটা সেভ করব, পিডিএফটা একটু সেভ হোক। তারপরে আমরা ইপিএস একটা সেভ করব। ওকে, ফাইল সেভ এস ইপিএস সেভ। দেখেন বন্ধুরা, একদম সোজা। আপনি যদি একদম কোনো কিছুভাবে না পারেন, শুধু এই টাইপগুলো দিয়ে সুন্দর সুন্দর কোড, আপনার চ্যাটজিপিটি রয়েছে, চ্যাটজিপিটি থেকে সুন্দর সুন্দর কোড নিয়ে আপনি এভাবে ডিজাইন করতে পারেন। ওকে, এখন আমরা এসবিজি এখান থেকে সেভ করব, এসবিজি। ওকে, আমাদের মোটামুটি এখান থেকে 6টা ফাইল সেভ করতে হবে, 6টা, একটা ফাইলে 6 টাইপের ডিজাইন আমাদেরকে সেভ করতে হবে। তো এখন আমরা এক্সপোর্ট যাব, এক্সপোর্ট থেকে আমরা এখান থেকে কি করব, ডিএক্সএফ এক্সপোর্ট করব। ওকে, তারপরে আমরা আরেকটা ফাইল সেভ করব, এখান থেকে ফাইলে যাব। বন্ধুরা দেখেন, আমি কিন্তু একদম ইজিলি কোনো প্রকার কাস্টমাইজেশন ছাড়া আপনাদেরকে দেখালাম, যেন একদম নিউলি যারা, তারাও যেন এই কাজটি খুব সহজে একদম ইজিলি করতে পারে। তো এখানে কিন্তু আমাদের ইউজ আর্টবোর্ড দিতে হবে, পিএনজি। ওকে, এই যে দেখেন, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অপশনের মধ্যে রেজুলেশন যেমন 300 ppi থাকে, তারপর টাইপ এটা যা থাকবে থাক, এখানে কোনো ক্লিক করা যাবে না, ট্রান্সপারেন্ট এটা থাকতে হবে, অবশ্যই ট্রান্সপারেন্ট থাকতে হবে পিএনজিতে। ওকে, এখন আমরা ওকে করে দিলাম, আমাদের ফাইল রেডি শেষ। এখন আমাদের কি করতে হবে, মকআপ তৈরি করতে হবে, কারণ মকআপ হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য মকআপ খুবই জরুরি। ওকে বন্ধুরা, তো আমরা মকআপ রেডি করা একটু এখন দেখব। আমাদের সেভ করা কমপ্লিট, এখন আমরা মকআপ তৈরি করব। ওকে, ওয়েটিং পিএনজি ফাইল। এরপরে আমরা ফাইলে যাব, নিউতে যাব, নিউ থেকে আমরা আচ্ছা, আমরা আমাদের ইয়েতে ফোল্ডারে আর্টবোর্ড আছে কিনা দেখি, 3 লাইন ফন্ট লিস্ট নেম, আচ্ছা এখানে নেই, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে আর্টবোর্ড নিতে হবে একটা। নিউ থেকে আমরা এখান থেকে 430 নেব, তারপরে আমরা এখান থেকে ইঞ্চি থেকে পিক্সেল করে দেব। তা এখানে আমরা এইটা করে দেব 1200, তারপর এখানে করে দেব হাইট করে দেব আমরা 799। তো এখানে রেজুলেশনটা থাকবে হচ্ছে 72 RGB থাকবে, ওকে থাকবে। আর ব্লিড এরিয়া, এখানে ব্লিড এরিয়ার দরকার নেই, আর এখানে 50। ওকে, এখানে আমরা ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম করে 4টি আর্টবোর্ড আসবে। এখন আমরা এখান থেকে কপি করব, ফাইলে ক্লিক করব, প্লেস ক্লিক করব, তার এখান থেকে আমরা মকআপের জন্য যে ইয়েগুলো আমরা রেখেছি স্টকে, সেগুলো আমরা মকআপগুলো ইউজ করব। যেমন দেখেন অল মকআপস, এখান থেকে আমরা মকআপগুলো নেব। আমি এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে ক্লিক করতেছি, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মকআপ রয়েছে। তো এই মকআপগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা এইটা ইউজ করব, আমরা এইটা ইউজ করতে পারি। দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি, খুব স্লোলি দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, তারপর আমি আরেকটা নিচ্ছি, একদম সুন্দর একটা আরেকটা নিব। তারপর আমরা এটা নিলাম। এখন এইটা 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 এই তিনটাই, আচ্ছা আচ্ছা আমরা একটা ব্ল্যাক নেই, এটা নেই,
এখানে ব্ল্যাক মকআপের উপরও আমরা ডিজাইনটা পেস্ট করতে পারি। ওকে, তো আমি একরকম করে দিয়ে দিচ্ছি, এরকম করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন আপনারা মকআপ কোথায় পাবেন, আমি দেখাবো কোথায় মকআপ পাবেন আর কিভাবে মকআপগুলো সেট করবেন আমি কিন্তু দেখাচ্ছি। এই যে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এই মকআপগুলা যেন আর্টবোর্ডের বাইরে যায়, যেন আর্টবোর্ডের ভিতরে না থাকে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন রেজুলেশন বা নষ্ট না হয়। ওকে, তো আমরা এটা একটু এদিকে টানবো, ব্যাস হয়ে গেছে। তো এখানে আমরা এখন ডিজাইনটা করব, ইনপুট করব, প্লেস থেকে আমরা ডিজাইন যেখানে রেখেছি, কোথায়, এই যে আমরা গ্রাফিক্স মাইক্রোস্টক ডিজাইন, তারপরে জানুয়ারি, তারপরে 20 জানুয়ারি, তারপরে এখান থেকে এই যে SVG এই ফাইলটি আমাদেরকে আমরা এখানে দিতে পারবো SVG। এটা খেয়াল রাখবেন অবশ্যই যেন এলোমেলো না হয়। যারা একদম নিউলি দেখতেছেন আপনাদের হয়তো একটু অগোছালো মনে হতে পারে, মানে হয়তো বুঝতে অসুবিধা হবে। আপনারা ভিডিওটি বারবার দেখবেন, যদি বারবার দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। ওকে, তো বন্ধুরা আমি কিন্তু এটা জাস্ট একদম পেইড লেভেলের ভিডিও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখাচ্ছি। তো আমার একটাই উদ্দেশ্য যেন মানুষ কিছু একটা শিখতে পারে। ওকে, তো আমরা এটা হোয়াইট দিলাম, হোয়াইট কালারে দিয়ে দিলাম। এটা আমরা একটু সাজাই এরকম করে, আমরা এখানে টানতে পারি, এটা এখানে থাক আর এটা এখানে একটু এদিকে একটু আসুক, মানে এমনভাবে এটা সাজাতে হবে যেন দেখতে সুন্দর লাগে। তো এখান থেকে এখন আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে আমরা এক্সপোর্টে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, আমরা জেপিজি সিলেক্ট করব, জেপিজি এখান থেকে সিলেক্ট করব। তারপর আমরা ইউজ আর্টবোর্ডে ক্লিক করব, তারপর আমরা একটা নামটা দিয়ে দিব, তারপর আমরা এখান থেকে একটা ফোল্ডার নিব। ফোল্ডারটা কি করব, এখানে লিখে দিব মকআপস ফোল্ডার। ওকে, তো মকআপস দিয়ে এখানে দেখিয়ে দেব। তারপর আমরা এক্সপোর্ট ক্লিক করতে পারবো, এই যে এখানে এক্সপোর্ট ক্লিক করব। এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথে এই যে এখানে যা আছে কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নেই, যা আছে ঠিক ডিফল্ট থাকবে। ওকে ক্লিক করব। এখন আমরা একটু দেখি আমাদের এই ডিজাইনটা মকআপগুলা সুন্দরভাবে এসেছে কিনা। আমরা কোথায় দেখতে পাবো, আমরা যেখানে সেভ করে রেখেছি সেখানেই দেখতে পাবো। যেমন আমরা যাই কোথায়, এই যে মাইক্রোস্টক ডিজাইন, তো এখানে গিয়ে আমরা জানুয়ারিতে গিয়ে আমরা 20 জানুয়ারি, এই যে দেখেন আমরা একটু ভিউটা লার্জ করে দেখি, এই যে দেখেন এই যে এইগুলা হচ্ছে আমাদের ফাইল আর এগুলো হচ্ছে মকআপ। অর্থাৎ ওই ফাইলগুলো যদি বায়াররা এখান থেকে এই ফাইলগুলো কোন ধরনের ফাইল লাগে দেখতে পারে না, এই ফাইলগুলো তারা ডাউনলোড করে তারা এই ধরনের ডিজাইনে ইউজ করতে পারবে, এই যে এরকম করে। ওকে, এখন আমরা দেখব আমার একটা মাইক্রোস্টক মার্কেট সাইজে আমি কিভাবে আপলোড করি তার স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। ওকে বন্ধুরা, তাহলে আমি দেখালাম এভাবে আমাদেরকে মাইক্রোস্টকে ডাউনলোড করতে হবে। আমি পরবর্তী টিউটোরিয়ালে মাইক্রোস্টকে কিভাবে ডাউনলোড করতে হবে তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখেছেন ভিডিওর কমেন্টে আপনি জানাবেন। আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আমি বরাবরের মতো বলছি, আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে, উপকার আছে, হেল্পফুল মনে হয় তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এই পেজটি আপনি ফলো করে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আপনি জয়েন হয়ে আমাদের গর্বিত সদস্য হয়ে থাকতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।